ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো রঘু ডাকাত রিলেটেড একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে রঘু ডাকাত এই ছবিটা কিন্তু দুর্গাপুজোর সময় আসতে চলেছে, এবং গতকালকে রঘু ডাকাত টিমের তরফ থেকে কিন্তু আরেকটা পোস্ট করা হয়, যেখানে রঘু ডাকাতের পুরো যে মুহূর্তের দিন, যেদিনকে পুরো টিমকে দেখতে পাই, এবং দেব, অনির্বাণ ভট্টাচার্য, এই প্রত্যেকজনকে প্লাস সোহিনী, ইদিকা, এরকম মানে ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই ছবির সাথে অ্যাসোসিয়েট আছে। তো আমরা সকলেই জানি যে কাজটা একটা দারুণ কাজ আসতে চলেছে। ইভেন অনির্বাণ ভট্টাচার্য একটা জিনিস, একটা কথা বলেছে, যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, যে এখানে দেবকে আমরা কিন্তু আবার মাস অবতারে দেখতে যাচ্ছি। মানে সুপারস্টার দেব কিন্তু দুর্গাপুজোর সময় আসছে প্রথমবার মাস অবতারে। মানে তোমরা সকলেই জানো প্রথমবার মাস অবতারে বা অনেকদিন পর মাস অবতারে, কারণ তোমরা জানো যে দুর্গাপুজোর সময় দেবের মাস অবতারের ছবি কিন্তু অনেকদিন আগে এসেছিল, এবং তারপরে ডিসেম্বরের সময় একটা মাস ফিল্ম সে ডেলিভার করলো। এবং যারা এই কথাটা বলছিল যে খাদান কখনই একটা, সরি, রঘু ডাকাত কখনই একটা মাস ফিল্ম হতে পারে না, রঘু ডাকাত মানে যে ওরিয়েন্টেড কাহিনী, সেটা মানে একটুখানি অন্য ধারার কাহিনী, কিন্তু সেটা কখনো মাস কমার্শিয়াল, আউট এন্ড আউট মাস কমার্শিয়াল হবে না। সেই মাস কমার্শিয়াল মানে এইরকমই নয় যে সেটা একটা ফিকশন গল্পই হতে হবে, মানে সেটা মানে কোনো মানুষকে নিয়ে দেখাক বা কোনো মানে কোনো একটা পার্টিকুলার পার্সনকে নিয়ে বেসড করে সিনেমা বানাক, সে তার লাইফের উপর এত বেসড করা, এত জিনিসপত্র জড়িত আছে, তো সেটা মাসি ওরিয়েন্টেড এ দেখালে তাহলে তো নেট, মানে তুমি যদি ট্রিপল আর দেখো, ট্রিপল আর তো মাস ফিল্মই নয়, সেটা ফিকশন হলো, কিন্তু তাতে যে ওই যে লুক এন্ড ফিল বা সেট আপটা রাখা হয়েছে সেটাগুলো কিন্তু অন্যান্য জিনিসে, মানে ওইটাই আমি বলতে চাইছি আর কি। তো অবশ্যই স্টাইলাইজেশন ভরপুর থাকবে এই ছবির মধ্যে, কিন্তু এটা একটা মাস ফিল্ম। কারণ দেবও বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে তাকে বলতে দেখা যায় যে আমি জানি যে খাদান চলবে না, মানে দেব এই কথাটা বলে। কারণ আজ থেকে খাদান রিলিজ হওয়ার 2-1 মাস আগে কিন্তু আমাদের সেলফ বিলিভ এটাই ছিল যে সেই হার্ডকোর অডিয়েন্সটা, তারা যদি না খাদানকে সাপোর্ট করে, খাদান কিন্তু কখনোই সেই লেভেলে বিজনেস করতে পারবে না। কিন্তু সেই অডিয়েন্সটা সাপোর্ট দেখিয়েছে, এবং খাদান একটা দুর্দান্ত লেভেলে ব্যবসা করে, 20 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা কথা বলে যে রঘু ডাকাত আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় মাস ফিল্ম। যদি রঘু ডাকাতকে আসতে হয় তাহলে খাদানকে ওয়ার্ক করতে হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে খাদান একটা দারুণ লেভেলে ব্যবসা করেছে, 20 কোটি টাকার ব্যবসা এনে দিতে পেরেছে। আমরা সকলে জানি যে প্রোডাকশন হাউসকে প্রপার ভাবে যদি কোনো অ্যাক্টর সেই সাফল্যটুকু বা সেই মানে তার যে খরচা সাপেক্ষ জিনিসটাকে যদি রিটার্ন করিতে পারে, তাহলে সেটা একমাত্র দেবজিৎ ছাড়া কেউ পারবে না। মানে এই প্রতিমডি গুপ্ত একটা কথা খুব ভাইরাল হচ্ছে, এটা একদমই সত্য কথা। মানে দেবজিৎ ছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো এমন সুপারস্টার নেই যারা কিন্তু ওই জিনিসটাকে রিটার্ন করে দেবে। বুম্বাদার কথা আমি বলে দিচ্ছি, বুম্বাদা এদেরও অনেক ওপরে, কিন্তু দেবজিৎ লাস্ট সুপারস্টার যাদের কিন্তু এইরকম কাইন্ড অফ সেই ফেস ভ্যালু আছে, যাদের খারাপ থেকে খারাপ সিনেমাও কিন্তু আরামসে মানে একটা এমন কালেকশন করে দিয়ে বেরিয়ে চলে যাবে, যেটা কিন্তু একটা বাংলা ইন্ডাস্ট্রির লাইফ টাইম কালেকশন কিছু কিছু ছবি করতে পারে না। তো এই স্টারডামটা কিন্তু দেবজিতের আছে। তো সেই কারণে রঘু ডাকাতের মতো বড় ছবি, বড় ব্যানারের ছবি কিন্তু আজকে দেবকে নিয়েই ভাবনা চিন্তা করা হচ্ছে। তো বুঝতে পারছো যে একটা বড় সিনেমা আসতে গেলে কিরকম কাইন্ড অফ জিনিস হয়, মানে এবং খাদান একটা সিনেমা, মানে একটা কমার্শিয়াল সিনেমা, সেটা কিন্তু কতটা পরিমাণে ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তার জন্য রঘু ডাকাত আসছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে যেরকম রি রিলিজের প্রথা বন্ধ হয়ে গেছিল, শুধু তোমারই জন্য দেবেরই ছবি আবার রি রিলিজ হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।